আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম, আর আমার ব্লগে আজকে থাকছে কয়েকটি রেসিপি, মানে দুইটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিগুলি হচ্ছে গিয়ে আমি টমেটো দিয়ে মসুর ডালের টক রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা ঝোল করব। তো এটা হচ্ছে গিয়ে আমার জিসানের স্কুল। তো স্কুলে আসছিলাম সেদিন, ওদের একটা গণিত পরীক্ষা হচ্ছিল, তো এই কারণে স্কুলের ভিতরে ঢুকেছিলাম। ওইখানে গিয়ে বসছিলাম, তা ভাবলাম যে স্কুল তো এভাবে ভিডিও করা হয় না, মানে স্কুলের ভিতরে ওইভাবে আসাও হয় না, তো এই কারণে ওখানে আমরা কয়েকজন বসেছিলাম, তো একটু ভিডিও করলাম। তো ওদের স্কুলটা এখনও পুরোপুরিভাবে সেরকম কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়ে গেছে। এই বিল্ডিংটা হয়েছে। তো এই যে ওরা কয়েকজন শুধু পরীক্ষা দিচ্ছে, এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। এখানে স্কুল ছুটি হয়ে গেছে, এখন শুধু ওরা কয়েকজন এই প্রতিযোগিতায় নাম দিয়েছে, তো সেই পরীক্ষাটা হচ্ছে, ক্লাস হচ্ছে আর কি। পরীক্ষা না, ক্লাস হচ্ছে, পরীক্ষা সামনে। তো আমি যে ভিডিও করছি ওরা টের পায়নি, জানালা দিয়ে আমি দেখছিলাম, তো কয়েকজন এমনি বুঝতে পারছে। আমার জিসান বসছে ওই পাশে, ওই কর্নারে। তো এই যে স্কুলের সামনে বাইরের স্কুলে এখনও মানে সেরকমভাবে কমপ্লিট হয়নি, নতুন স্কুল করছে কয়েক বছর মাত্র। তো সামনে এগুলি ভেঙে ফেলবে, টিন শেডগুলো, এগুলোতে আগে ক্লাস হতো। তো এখন ওরা 5-এ উঠছে, তারপরে ওই বিল্ডিংয়ে আসছে। আর ওই সাইডে আরেকটা হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ওটাও 5তলার, ফাউন্ডেশন 5তলা হবে। তো ওইটা হলে আর এগুলো ভেঙে ফেললে স্কুলের একটু সৌন্দর্য বাড়বে, অনেকটা জায়গা ফাঁকা হবে, খালি হবে। তো এই তো স্কুলের কিছুটা অংশ আমি তুলে ধরলাম, মানে সেভাবে তো ভিডিও করা সম্ভব না, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সেরকমভাবে আমি অনুমতি নিইনি। তো যাই হোক, ছেলে পরে ক্লাস করছিল, এই জন্য একটু করেছি। আর এই যে বিকালে জিসানকে আমি দুধ জাল দিয়ে দেবো, এর জন্য চুলায় দিচ্ছি দুধটা। তো আমি সাধারণত বিকালে ওর দুধই দিই জিসান তাসতিদকে, কারণ যখন তাড়াতাড়ি কোনো কিছু হাতের কাছে না থাকে তখন আমি দুধটা দিই। আর এমনিতেও অন্য কিছু থাকলেও আমি দুধটা দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন যে কষ্ট করে বাচ্চারা স্কুলে, অনেক পরিশ্রম ওদের, আর এই বয়সে দুধটা ওদের শরীরের জন্য খুবই প্রয়োজন, এই কারণে। আর আমি দুধটা সাধারণত আমি প্যাকেটের দুধটা দিই না, একটু মানে ভালো দুধটা একটু দেওয়ার জন্য চেষ্টা করি। এর জন্য অরিজিনাল যে দুধ, গাভীর দুধটা বিক্রি করে, আমি সেখান থেকে নিয়ে আসি। তো এই যে আমি জিসানকে শুধু দেব, আর আমার তাসদিদ তো নাই, ওর নানুর কাছে গেছে, তো এই জন্য আজকে আমার একটা গ্লাসে দুধ দিতে হচ্ছে। এই যে ছেলে তো বই খাতা নিয়ে টেবিল ছেড়ে বিছানায় বসেছে পড়তে, মনে হচ্ছে সব কিছু নিয়ে রেখে দিয়েছে কাছে। তো এই যে আমি রান্না বান্নায় চলে আসব এখন। মাছটা ভিজিয়ে রাখছি, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব, কাঁচকলা যেটা বলে। তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা ভালো লাগে আমার কাছে, মানে ম্যাচ করে তরকারিটার সঙ্গে এই মাছটা। তো ইলিশ মাছ সব তরকারির সঙ্গে, সব সবজির সঙ্গেই ভালো হয়, তারপরেও মানে কাঁচকলার সঙ্গে তো সমস্ত মাছ, মানে সব প্রকারের মাছই খাটে না, এই জন্য ইলিশ মাছটা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি কিভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি মসুর ডাউলটা বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখনই রসুন পেঁয়াজটা দিয়ে দেব, কারণ আমার ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ডাউলটা হচ্ছে কি আমার বাড়ি থেকে আনা, তো এই জন্য ডাউলটা সিদ্ধ হতে, মানে ফুটতে সময় লাগে না। একই সঙ্গে আমি রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিই ডাউলের সঙ্গে।
আর এই ডাউলটা আমার মানে গত বছর 1 বছর হয়ে গেছে, এখনও নতুন ডাউল নিয়ে আসিনি বাড়ি থেকে, তো বাড়ি গিয়ে নিয়ে আসবো। আর এই যে কাঁচকলাটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কাঁচকলাটা পরিষ্কার করাও অনেকটা মানে ঝামেলার কাজ, কষ যেতে চায় না। অনেকে সিদ্ধ করে নেয়, আবার অনেকে এমনি ধুয়ে নেয়, অনেকেই জানে না যে কীভাবে কাঁচকলা পরিষ্কার করতে হয়। তো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এটা হচ্ছে কি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি, নিলে আমার এই কষটা এমনিতেই চলে যাবে, কালো যে কষটা হয়। তো এরকম আমি আগে আমার জানা ছিল না, আমার বিয়ের পর আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি। তো এই জন্যই বলি আমি যে মানুষের শেখার কোনো শেষ নাই, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখা যায়, মানুষের কাছ থেকে। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু মানে আমি যা জানি অন্য কেউ অবশ্যই আমার থেকে অন্য কিছু আরেকটা জিনিস জানে, ভিন্ন রকম কিছু জানে। এই জন্য সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। ডাউলটা আমার প্রায় ফুটে এসেছে, তো এর মধ্যে আমি এখন হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। আমি লবণটা আগে দেইনি, আর এমনিতেও আমি লবণটা আগে দিই না, লবণটা আমি পরেই দিই। আর আজকে আমার আগেও দিই মাঝে মধ্যে, তো মনে নাই দিতে, এখন দিচ্ছি। আর লবণ আগে না দিলেও চলে, ডাউল যদি ভালো হয় তাহলে এমনিতেই ফুটে যায়। আবার অনেকেই বলে যে লবণ আগে দিলে নাকি ফোটে না ডাউল। এখন কোনটা আমি জানি না। তো আমি কেনা ডাউল খুবই কম খাই, বাড়ি থেকে নিয়ে আসি। কেনা খুবই কম মানে খাওয়াই হয় না, কেনাই হয় না আমার, যেহেতু আমার বাড়িতে আছে, জমিতে হয়, এই জন্য আমি নিয়ে আসি বাড়ি থেকে। তো এই জন্য আমি ডাউল যেভাবেই আমি রান্না করি না কেন আমার ডাউলটা ফুটে যায়। আমার ডাউল রান্না করতে বেশি সময় লাগে না, মনে হয় যে 10 মিনিটেই আমার ডাউল ফুটে হয়ে যায়। তো গত বছরের ডাউল তারপরেও আমার সেরকমই রান্না হয়েছে, একটুও মানে ফুটতে দেরি হয়নি ডাউলটা। তো আমি আগে সামান্য লবণ দিয়েছিলাম, এখন আর একটু বেশি করে দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। আর এই যে রাতে ওর আব্বু মাছ নিয়ে আসছে, সেই মাছটা এখন আমার কাটতে হবে। তো এটা হচ্ছে কি বেলে মাছ, আমাদের দেশি বেলে যেটা সেটা। তো আমরা যখন গ্রামে মাছ খাইতাম, মানে বেলে মাছ খাইতাম, তখন একদমই ছোট ছোট মাছ পাওয়া যেত। এই ঢাকা শহরে আমি ওই রকম মাছ পাই না ছোট। তো ওই মাছগুলো শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগতো। তো আমরা তো তাও টাকা হলে ঢাকা শহরে মাছ এখন পাই, কিন্তু গ্রামে এখন তাও পাওয়া যায় না। টাকা হলেও গ্রামে এখন এই আগে যেরকম মাছ পাওয়া যেত এখন সেরকম মাছ মিলে না, চোখে দেখা যায় না। তো আসলে সব কিছুই সময়ের পরিবর্তন, সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো এই যে মাছটা আমি আগে জাল দিয়ে নিচ্ছি একটু, মাছগুলো, ইলিশ মাছগুলো। আর এর মধ্যে আমি পানিটা গরম হওয়ার পর একটু কমলে ডাউলের পানিটা একটু কমলে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি তেলে দিব। টমেটোটা বেশি আগে দেওয়া লাগে না, কারণ টমেটো নরম জিনিস, সিদ্ধ হয়ে যায় একদম, এই জন্য পরে দিলেই হয়। আর তেলের মধ্যে আমি এখানে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ, তারপর আমি রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু। এই যে পাঁচফোড়ন দিব আমি। আর আমি এমনিতে নর্মাল ডাউল যখন রান্না করি তখন আমি পাঁচফোড়ন ব্যবহার করি, কারণ ডাউলের পাঁচফোড়ন দিলে ভালো লাগে, একটা আলাদা ঘ্রাণ আসে। কিছু গোটা জিরাও দিলাম, কারণ পাঁচফোড়নের মধ্যে ওরাও তো জিরা দেয় না, খুবই কম দেয়, এই কারণে আমি জিরাটা আলাদা দিলাম। তো এর মধ্যে আমি আগে অল্প একটু ডাউল দিয়ে করে তারপর পাতিলে ঢেলে নেব, নইলে আমার পুরা ডাউলটা কড়াইতে ধরবে না, এই জন্য।
তো এই ডাউলটা খেতে অসাধারণ হয়েছিল। এটা খুবই মানে কি বলবো, খুবই টেস্ট হয়েছিল, মজা হয়েছিল। আমার জিসান খেয়ে বলতেছে আম্মু এত মজা হয়েছে ডাউল, আমি শুধু ডাউল দিয়েই ভাত খাবো। ও তো রাতে সকালে পুরাটাই ডাউল দিয়েই ভাত খেয়েছে, আর অন্য কিছু দিয়ে নেয়নি। আর ডাউলটাও আমি অনেক দিন পর রান্না করেছি, কারণ মাঝখানে অনেকটা দিনই ডাউল রান্না করা হয় না, এই জন্য আরও খেতে বেশি ভালো লেগেছে। আর এখন আমি কলার তরকারিটা দিয়ে দেব চুলায়। তো এমনি নর্মাল সবজিতে আমি যে মশলাগুলো ইউজ করি সেটাই দিচ্ছি এখানে। তো রান্নাবান্না আমরা যা খাই সেগুলি শেয়ার করি, কারণ স্পেশাল ওইভাবে কোনো কিছু করা হয় না আর দেখানো হয় না। আর যখন যেটা করি স্পেশাল সেটা তো শেয়ার করি, আর প্রতিদিন রেগুলার যে খাবারগুলো খাই আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করি, সেগুলোই ভিডিও, এটাই ব্লগ আর কি। তো সময়ের সঙ্গে আসলে বাচ্চাদের নিয়ে এত দৌড়াতে হয়, এই কারণে সময় পাওয়া যায় না। রান্নাবান্না অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারি না। দেখা যাচ্ছে অনেক সময় সময়ের কারণে একটা আইটেম দিয়েও চালাতে হয়। আর শুক্রবার আসলে একটু করতে পারি, কারণ শুক্রবারে ওর আব্বু বাসায় থাকে, সেদিনটা একটু সময় পাই, ওরা সবাই বাসায় থাকে। এই কারণে শুক্রবারে তো আর বাইরে স্কুলে দৌড়াদৌড়ি করা লাগে না, এই জন্য শুক্রবার আসলে একটু দু একটা আইটেম বেশি করে একটু মজা করে খাওয়া যায়। আর সপ্তাহের 6টা দিনই দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়, অনেক কষ্ট। তো এই কারণে ইচ্ছে থাকলেও করার সময় হয়ে ওঠে না। আর এই যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, অনেক সুন্দর করে পরিষ্কার হয়েছে। আর আমি আগে কুলাতে ডলে নিয়েছি, আমি দেশের থেকে যে কুলায় মাছ ধুই দেশে, আমি সেই কুলাটাই বাড়ি থেকে নিয়ে এনে রেখে দিছি। আমি সেই কুলাটাতেই আমি মাছগুলো ডলে ধুই, তারপর মাল সাথে ধুই, এই কারণে আমার মাছগুলো এত পরিষ্কার হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।